ঠেকানোর অ্যাপারেন্ট দায়িত্ব আমার, কিন্তু আমার হাতে কোনো টুল নাই। যেই টিভিতে নিউজ আছে ওইটাকেও এন্টারটেনমেন্টও আছে, ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুইটাই একই মিনিস্ট্রির আন্ডারে পড়ছে। আমাদের এখানে তো আমরা জানি না যে আমার ওটিটি গ্রোথের জন্য কি পলিসি প্রয়োজন। আজকে তারা একটা কাজ ভাববে, পরিকল্পনা হবে এবং 7 মাস পরে এই প্রোডাকশনটা তৈরি হবে। কালচারাল অ্যাগ্রেশন, এখন কালচারাল অ্যাগ্রেশন অ্যাপারেন্টলি ঠেকানোর দায়িত্ব আমার। কালচারাল অ্যাগ্রেশনের কারণে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে আমরা একটা ভিন্ন কালচারাল হেজিমনির মধ্যে ঢুকে যাই, এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির কাজ কমে যায়, আমার জব গ্রোথ কমে, আমার মানুষজন আনএমপ্লয়েড হয়ে যায়। এখন এইটা ঠেকানোর অ্যাপারেন্ট দায়িত্ব আমার, কিন্তু আমার হাতে কোনো টুল নাই। আমার এটা ঠেকাতে গেলে যে পলিসিগুলো বানাতে হবে, এই পলিসিগুলো আবার আছে ইনফরমেশন মিনিস্ট্রিতে। সো এই যে এক এক জায়গা আছে, দ্যাট ইজ নট আইডিয়াল। এখন কালচারাল মিনিস্ট্রির আমার মিনিস্ট্রির অবস্থাটা হচ্ছে এরকম যে এখন ইনফরমেশন মিনিস্ট্রির সমস্যাটা বলি। ইনফরমেশন মিনিস্ট্রি কিন্তু কালচারাল ইন্ডাস্ট্রি দেখা ওদের কাজ না, দে আর নট মেড ফর দ্যাট। ওদের কাজ হচ্ছে সরকারের তথ্য এবং নিউজ পেপার ইন্ডাস্ট্রি, ইনফরমেশন ফ্লো, এগুলার কি হচ্ছে না হচ্ছে এটাকে কন্ট্রোল করা। এখন যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো জগা খিচুড়ি বানাইছি, ফলে যেই টিভিতে নিউজ আছে ওইটাকেও এন্টারটেনমেন্টও আছে, ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুইটাই একই মিনিস্ট্রির আন্ডারে পড়ছে। ফলে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় যেই আসবেন পরবর্তীতে, তার পক্ষে কোনো 360 ডিগ্রি পলিসি করা সম্ভব না, যে পলিসি সিনেমা, ওটিটি, থিয়েটার, মিউজিক, ইউ নেম এনি ইন্ডাস্ট্রি, যেটাকে একটা কনসোলিডেটেড পরিকল্পনার মধ্যে আনবে। এখন এটা না আনলে কি হয়, আপনার যখন এটা থাকবে তখন আপনি জানবেন ওকে, যেমন কোরিয়া এখন জানে যে আচ্ছা নেটফ্লিক্সে তাদের অনেক মার্কেট শেয়ার নিয়ে যাচ্ছে কোরিয়ান, রাইট? এখন তারা চিন্তা করলো ওকে আমাদের লোকাল ওটিটিগুলোকে আমরা কীভাবে সার্ভাইভ করাবো। তারা প্রায়, আমি বোধহয় আপনারা গুগল করলে পাবেন, কোরিয়া টাইমসে একটা রিপোর্ট ছাপা হয়েছে। কোরিয়ান টাকার অঙ্কটা তো বলা মুশকিল, এটা 16 মিলিয়ন বা 17 মিলিয়ন ডলারের মতো হয় এরকম। এখন তারা এটা ইনজেক্ট করছে এই বছরের জন্য। কেন করছে? কারণ তাদের কাছে ডেটা আসছে ওকে, যে আমার এখানে আমার লোকাল ইন্ডাস্ট্রিতে জবে এই ক্রাইসিস দেখা দিচ্ছে, আমার এরকম প্রোডাকশন আরও কিছু বাড়াতে হবে। তাহলে আমার এই বাড়াতে হলে কী করতে হবে, লোকাল ওটিটিগুলোর সঙ্গে মিলে আমাকে ফান্ড ইনজেক্ট করতে হবে। এখন আমাদের এখানে তো আমরা জানি না যে আমার ওটিটি গ্রোথের জন্য কি পলিসি প্রয়োজন। আমরা যেমন ফর এক্সাম্পল নেটফ্লিক্স, আপনি জানেন যে ফ্রান্সে 25% টাকা লোকালি ইনভেস্ট করতে হয়, যা টাকা আয় করে। আমাদের এখানে এখনও মার্কেটটা অত বড় না, বাট অ্যারাউন্ড $2.8 মিলিয়ন, ফিগারটা একটু ডান বাম হতে পারে, এটা নেটফ্লিক্স নেয় প্রতি বছর। আমরা কিন্তু এখন একটা পলিসি করে ওদেরকে বলতে পারিনি যে তোমরা যে টাকা নাও তার 25% ইউ হ্যাভ টু মেক বেঙ্গলি অরিজিনাল। এটা আমাদের রাইট আছে, কিন্তু আমরা বলি নাই, বিকজ আমাদের তো পলিসির ইনফরমেশন মিনিস্ট্রি তো ডিজাইন করা না এই পলিসিগুলো তৈরি করার জন্য, সে তো কালচার নিয়ে ভাবে না। এখন দেন আসেন আবার যদি মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে এটা সে পড়ে, আমি চলে যাওয়ার পরে যে কেউ আসুক, সেখানেও মুশকিল হচ্ছে যে অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে। এই কালচারাল ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল কোয়ালিফিকেশান লাগবে। আপনি একজন অফিসার, উনি আজকে মৎস্য সম্পদে আছেন, কালকে পানি সম্পদে আছেন, পরশু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে আছেন, তারপরের দিন সংস্কৃতিতে আছেন। হি হ্যাজ নো আইডিয়া হাউ টু কাউন্টার দিস নেটফ্লিক্স হেজিমনি। সে জানে না নেটফ্লিক্সের সঙ্গে নেগোসিয়েশনে বসে কী ডিল করতে হবে, হি হ্যাজ নো আইডিয়া। এবং এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন কনস্ট্যান্ট আমরা ইন্ডিয়ান প্রোপাগান্ডার আন্ডারে ছিলাম, রাইট? এই যে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে, এই প্রোপাগান্ডার সময় আমরা কিছু নামে কিছু বেনামে আমাদের মিনিস্ট্রি অফ কালচার থেকে কিছু কাজ করছি, বাট অল্প, আমরা আরও বেশি করা উচিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এটা করতে গিয়ে আমি দেখলাম আমার মিনিস্ট্রি বা আমাদের কোনো মিনিস্ট্রি এগুলোর জন্য রেডি না। তাদের প্রক্রিয়া হচ্ছে আজকে তারা একটা কাজ ভাববে, পরিকল্পনা হবে, ডিপিপি হবে, অথবা ডিপিপি না হলে ডিরেক্ট টেন্ডারে যাবে, এবং 7 মাস পরে এই প্রোডাকশনটা তৈরি হবে। ওই 7 মাসে কিন্তু সকল হিন্দুকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ইন্ডিয়া। সো দ্যাটস হাউ আওয়ার গভর্নমেন্ট ওয়ার্কস, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ প্রবলেম। ফলে সময় এসছে আমাদের গভর্নেন্সে চেঞ্জ আনা, যে মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ টু বি এ ভেরি ডিফারেন্ট মিনিস্ট্রি। এটার মডালিটি ডিফারেন্ট হতে হবে। এটা আজকে যে ক্রাইসিস তৈরি হচ্ছে আমার ব্র্যান্ড ইমেজ নিয়ে, 7 দিনের মধ্যে আমাকে অ্যাড্রেস করতে পারতে হবে একটা কমিউনিকেশন প্রোডাকশন নিয়ে।
এই কাজগুলোও কিন্তু আমরা করতে পারছি না। এখন দেখেন এই কাজগুলো হলে কিন্তু এই যে এখানে যত ছাত্র বসে আছেন আপনার কেউ বেকার থাকতেন না, কারণ প্রতি মাসে মিনিস্ট্রি অফ কালচারকে তার নিজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে শত শত কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করতে হতো, এবং এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো কিন্তু করতেন আপনারাই।